সূরা নুনে রব্বুল আলামিন একটা ঘটনা বলেছেন সূরা নুনে। ঘটনাটা হলো, ছোট্ট করে বলি। একটা লোক খুবই ইমানদার ছিল, খুব নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, খুব দানি লোকটা ছিল। ওর একটা বাগান ছিল। ওই বাগানে যতটি ইনকাম হতো, ধরেন আপনার বছরে 1 লক্ষ টাকার ইনকাম, 30,000 টাকা ধরেন তার পরিবারে খরচ হবে। এই 30,000 বাদ দিয়ে বাকি 70,000 ওই লোকটা গরিব মিসকিনকে দান করে দিত। গরিব মিসকিনকে দান করে দিত। যখন লোকটা মারা গেল, তার সন্তানেরা পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? তার সন্তানেরা বলতে লাগলো, আরে ভাই, আমার বাপ কত বেকুব ছিল রে, আমার বাপ কত বোকা লোক ছিল যে আমাদের এত এত টাকা পয়সা সব ফ্রিতে গরিব মিসকিন ফকিরকে দান করে দিয়েছে, সব গরিব মিসকিন ইয়াতীমদেরকে দান করে দিয়েছে। যদি জমা করে রাখতো আমরা অনেক ধনী লোক হয়ে থাকতাম। অতএব আমার বাবা যা ভুল করেছে করেছে, আমরা আর এ ভুল করব না। আমরা এই মালগুলো জমা করব এবং আমরা অতি তাড়াতাড়ি আমরা ধনী হয়ে যাব। এটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে রাতের বেলায় বেরিয়ে গেলেন। দিনের বেলায় ফসল দেখে আসলেন, বাগান দেখে আসলেন, সুন্দর ফল লেগে আছে। রাতের বেলায় বেরিয়ে গেলেন যে রাতারাতি আমরা ফসলগুলো কেটে, বাগান থেকে ফলমূল কেটে বিক্রি করে দিব। সকাল হতে গেলে আবার ফকির মিসকিন যারা যারা প্রত্যেক বছর নেয় আবার চলে আসবে। রাতের বেলায় চলে গেলেন। যাওয়ার পরে হাঁটতে আছেন, যেমনই বাগান পৌঁছেছেন, আল্লাহু সামাদ, দেখছেন কি? ওই বাগানে দেখছেন যে শুধু কয়লা, পুড়ে ছাই হয়ে আছে, শুধু কয়লা হয়ে আছে, কয়লা। তার ভাইয়েরা বলতে লাগলো, তার মধ্যে একজন বলতে লাগলো, ও আমার ভাইয়েরা শোনো, আমরা মনে হয় রাস্তা ভুলে গেছি নাকি, আমরা মনে হয় রাস্তা ভুলে গেছি। আর একজন বলছে, না না, আমরা রাস্তা ভুলিনি, হয়তো আমরা স্বপ্ন দেখছি। বিভিন্ন কথা, বিভিন্ন ভাই বিভিন্ন কথা বলছে। এরকম করার পরে কিছুক্ষণ পর যখন প্রমাণ হয়ে গেল না, আমরা ঘুমিয়ে নাই, আমরা স্বপ্ন দেখি না এবং আমরা রাস্তা ভুলিনি, এটাই আমাদের বাগান। আমরা যে খারাপ ধারণা একটা নিয়েছি, ফকির মিসকিনকে দিব না, আমরা গরিব মিসকিনকে দিব না, এই জন্যে আমরা যে একটা খারাপ ফয়সালা নিয়েছি, যার কারণে আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন, আমাদের বাগান কয়লা হয়ে গেছে।